তাহলে তার শাস্তি তোমার বাড়ির লোকেদের পেতেই হবে। মা, আপনি আপনি ঠিক আছেন তো? আমার পা কি করে পুড়ে গেল? আমার তো গলাতে ব্যথা করছে। মনে হচ্ছে আজ আপনারা একটু বেশি উৎসাহের সাথে গণেশ ঠাকুরকে স্বাগত জানিয়েছেন। আপনারা চিন্তা করবেন না, আমি ওষুধ আনছি। আসছি আমি। তপস্যার পাপের সীমা দিনের পর দিন বেড়ে চলেছে। এবার ওকে আটকানোর জন্য তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমায়। যদি কোনোদিনও আমার প্রয়োজন পড়ে আপনার, তবে অবশ্যই আমার কথা মনে করবেন। আপনাকে সাহায্য করা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। শিকারা, তুমি আমায় বলেছিলে আমার প্রয়োজনে তোমায় মনে করতে। আমার এখন তোমার সাহায্যের প্রয়োজন। শিকারা, কোথায় তুমি? কি ব্যাপার রানী স্বর্ণমোহিনী, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। কি সাহায্য করতে পারি আপনাকে? শিকারা শোনো, আমি না বুঝতে পারছি না। তপস্যা হলো নতুন কর্ণমোহিনী, একটা অশুভ শক্তি। তারপরেও এই পুজো আচ্ছার পরিবেশে, আমাদের বাড়ির পবিত্র আবহাওয়ায় ভগবানের নাম গানের মধ্যেও কি করে থাকতে পারছে? এই নে, এই মায়াবী বালাটা পরে তুই যে কোনো পুজো পাঠে যোগ দিতে পারবি। কারণ ওর কাছে রানী কর্ণমোহিনীর বালা আছে, আর ওর জন্যই তপস্যার উপর পবিত্র ক্রিয়াকর্মের কোনো প্রভাব পড়ছে না। তার মানে তপস্যাকে আটকানোর জন্য আমায় অন্য কিছু ভাবতে হবে। কিন্তু এমন কি জিনিস আছে যেটা তপস্যাকে আটকাবে? হে মহাকাল, কি করব এখন? মহাকাল, হ্যাঁ, তপস্যাকে আটকানোর একটা উপায় আছে আমার কাছে। আপনি শুধু আজ্ঞা করুন স্বর্ণমোহিনী। আমি বলছি। যথা আজ্ঞা স্বর্ণমোহিনী। আজ থেকে আগামী 10 দিন গণেশ পুজো আছে, আর কালই নতুন কর্ণমোহিনীর বিনাশ হবেই হবে। আরে পদ্মাদি, নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আমরা সবাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর আমরা গণেশ উৎসবে বেস্ট বৌমা হওয়ার প্রতিযোগিতা নিয়ে কথা বলছিলাম। আর এবছর তো আপনার বৌমা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ও শুধু অংশই নেবে না, ও জিতবেও। ও, তপস্যা পুরো শহরটাকে অশুভ শক্তি থেকে বাঁচিয়েছে। ওর মতো বৌমা এই শহরে আর একটাও পাওয়া যাবে না।
এবার নতুন রানী কর্ণমোহিনীকে মানুষদের বৌমাদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে বেস্ট বৌমা হওয়ার। অন্যদের বৌমাদের সাথে মজা করতে হয়তো একটু ভালো লাগতেও পারে। ঠিক আছে, এটাও একটু খেলে দেখেই নি। কিন্তু দিদি, আমি বলছিলাম যে তপস্যা তো এখন এই বাড়ির হবু বউ, আর প্রতিজ্ঞা তো আগে থেকে। কাকিমা, ওর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। ও এই বাড়ির কেউই নয়। প্রেম একদম ঠিক কথা বলছে। আর তুমি না তোমার মুখটা একটু বন্ধ রাখো। কে জানে কখন গিয়ে প্রতিজ্ঞার কানে এই কথাটা ঢুকিয়ে দেবে, আর প্রতিজ্ঞাও চলে আসবে প্রতিযোগিতায় অংশ নিতে। চুপ থাকতে পারো না তুমি? ছোট, এটা ভেতরে রেখে দে। মা, আমি বাকি কাজগুলো দেখছি। এই যে তপস্যার নাম লিখে নিলাম। আর কেউ? আমার নামটাও লিখে নিন আন্টি। তুমি তো সেই মেয়েটা না, ওই তপস্যার বন্ধু। এখানে তুমি কার বউ? আগে বৌমা তো আমি এখনো হইনি, কিন্তু খুব তাড়াতাড়ি এই এলাকারই কারোর বৌমা হতে চলেছে। এই পাড়াতে এমন কোনো খবর নেই যেটা আমরা জানি না। এটা কি করে সম্ভব যে তোমার শাশুড়িকে আমরা চিনি না? কোন বাড়ির বউ হতে চলেছে তুমি? ভগবান যদি জানতো আপনারও বৌমা হতে পারি শাশুড়ি মা। কি বলছো তুমি? হ্যাঁ মা, আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। মা, ওকে দেখলেই আমার না মনে হয় যেন আমার জন্যই তৈরি হয়েছে। আর এরপর দেখো, আমি ওকেই বিয়ে করব মা। বিট্টু, তুই আর তোর ভালোবাসা, একবার যদি কোনো মেয়ে তোর দিকে ঘুরে তাকায় তাহলে তুই তার পিছনেই ঘুরঘুর করিস। তুইও না। আরে, আমি তো একে কোথাও দেখেছি ভাই। আরে দাদা, নিশ্চয়ই দেখেছিস। আসলে একই রকম দেখতে পৃথিবীতে 7 জন আছে, তাই একে না দেখলেও এর মতো কাউকে দেখেছিস হয়তো। ছাড় না এসব। কি দাদা? হ্যাঁ, একবার দেখে যে ভালোবাসা সেটা সঠিক নয়। কতটুকু জানিস তুই ওকে? কি জানিস ওর সম্পর্কে? না নাম, পরিবার, পরিচয়।